কাছে যা থাকবে, বাসায় যেটা থাকবে সেটা দিয়ে এইভাবে ফালুদা তৈরি করে নেবেন। দেখুন আমি যেগুলো দিয়েছি সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। টেস্টটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্ট থেকে হাজার হাজার গুণে ভালো হবে। ওয়ালাইকুম। আজকে আমি দেখুন ঘরোয়া পদ্ধতিতে একেবারে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে, উপকরণ দিয়ে কিন্তু আজকে ফালুদা তৈরি করব, একদম স্বাস্থ্যকর ফালুদা। আমি কিছু ফল নিয়েছি এখানে, এই ফলগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেই ফল থাকবে যার সেটাই দিলেই হবে, কোনো এখন ফলের রেস্ট্রিকশন নেই। এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। নুডলসটাকে আগে আমি সিদ্ধ করে একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন একদম সুন্দরভাবে আছে। আর এটা আমি পায়েস রান্না করে রেখেছি, সেই পায়েসটা দিব। এটা দই আর আইসক্রিম, রুহ আফজা। এখানে আমি যেটা সার্ভ করবো সেটা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, সামান্য করে দই দিয়ে দেবো, বেশি না, জাস্ট 1 চামচ করে দই দিয়ে দিচ্ছি। এবারে এই যে ফলগুলো দিয়ে দেবো কিছু কিছু করে। ফালুদা বানানো কিন্তু খুবই ইজি, এইভাবে সবকিছু তৈরি করে নিলে খুব সহজেই ফালুদা বানানো হয়। এবার দিব একটু কালারফুল হলে ভালো লাগে, এই জন্য তরমুজ দিয়ে দিচ্ছি লাল, তারপরে আমি দেখতে সুন্দর লাগবে। এখানে আমি দিচ্ছি পায়েস রান্না। এখানে চাইলে আপনারা সাবুদানা দিতে পারেন, আজকে আমার সাবুদানা নেই, আমি এটা দিয়েই করবো। ফালুদা বানাইতে যে মানে নির্দিষ্ট কিছু পণ্য দিয়ে তৈরি করতে হবে সেটা কিন্তু না, এটা যে আপনার ভালো লাগে যেটা দিয়ে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া উপায়ে। এবারে দিয়ে দেবো এগুলো হচ্ছে আঙ্গুর। এবারে দিব কিছুটা আইসক্রিম, 1 চামচ করে। লেয়ারে লেয়ারে মানে ভিন্ন ভিন্ন টেস্টের জন্য ভিন্ন ভিন্ন জিনিস দিচ্ছি আর কি। এই আইসক্রিমটা কিন্তু খুবই টেস্টি, ব্লুবেরি আইসক্রিম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নুডলস, এখানে নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসগুলো একটু লম্বা লম্বা সাইজের করে, আমি 3 জনের জন্যই সার্ভ করব, এই জন্য 3 জনের জন্যই তৈরি করেছিলাম। এবারে ব্যানানা দিয়ে দিচ্ছি। এবারে আমি আরো কিছুটা দই দিয়ে দেবো এর উপরে, দই দিয়ে দিচ্ছি। এই দইটা কিন্তু টক দই, মানে হালকা হালকা মিষ্টি দেয়া, একেবারে টকই বলতে পারেন, টক দই, মিষ্টি না। দইটা কিন্তু হোমমেড, এভাবে বাসায় দিয়ে তৈরি করা। বেশ কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। এবারে কিছুটা তরমুজ আমি এখানে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, লাল লাল। মানে বেদানা দিয়ে সাজিয়ে নেওয়া যায়, যেটা দিয়ে পান সাজিয়ে নিলে ভালো লাগবে। আসলে চোখের দেখা তো বড় শান্তি, এই জন্যই আর কি। সেটা রুহ আফজা একটু ছড়িয়ে দিতেছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। লাস্টে সামান্য করে রুহ আফজাটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একেবারে হোমমেড ফালুদা, একদম হোমমেড স্বাস্থ্যকর একটা ফালুদা আমি তৈরি করে ফেললাম। কি দেখতে ভালো লাগছে না? এরকম ইফতারে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন যখন তখন। আর যার বাসায় যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করবেন। ফালুদাতে কোনো ইনগ্রিডিয়েন্টস একেবারে মানে দিতেই হবে এমন কোনো বিষয় না, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা। বাসায় বানানো হোমমেড পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের? ফালুদার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। একটা লাইক অবশ্যই করবেন, যেহেতু আপনাদের জন্য রোজা থেকে কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। আপনারা লাইক করলে আসলে ভিডিও করার স্পৃহা বেড়ে যায়, এই জন্যই বলছি একটা লাইক করে একটা শেয়ার করে দিবেন প্লিজ।